নিজেকে কাছে থেকে দেখেছেন, হয়তো ওনার সাথে কিছু কিছু ক্ষেত্রে কাজ করারও সুযোগ হয়েছিল, আসাদ সাহেব বলেছেন এখানে। এখানে আরো নিশ্চয়ই কেউ কেউ উপস্থিত ছিলেন যারা শহীদ জিয়াকে দেখেছেন যে শহীদ জিয়া মানুষের জন্য কাজ করেছে, দেশের জন্য উনি কাজ করেছেন, এবং এর বহু সাক্ষ্য আছে, এর বহু প্রমাণ রয়ে গেছে। কাজেই ফাউন্ডেশন রাজনীতিক জায়গায় আছে, রাজনৈতিক দল হিসেবে বিএনপির জায়গায় আছে। বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে, ইনশাল্লাহ সরকার গঠন করবে, তখন তাদের যে দলের যে আদর্শ আছে, বিভিন্ন সেক্টর সম্পর্কে আদর্শ আছে, সেই হিসেবে তারা পলিসি গ্রহণ করবে, মানুষের জন্য কাজ করবে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, ফাউন্ডেশনের মতন কাজ করছে। তাদের যতটুকুই সম্ভব আমাদের পক্ষে, ফাউন্ডেশনের যতটুকুই আমাদের লিমিটেশন বা যতটুকুই আমাদের পরিধি আছে, এর ভেতর থেকে আমরা চেষ্টা করব মানুষের জন্য করতে। গত কয়েক বছরে ফাউন্ডেশনের পক্ষ থেকে আবার একটি কথায় চলে আসতে হচ্ছে। আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম, যেভাবেই হোক এখানে উপস্থিত হয়তো অধিকাংশ মানুষই, সবাই না, বাট এই ঘরে উপস্থিত অধিকাংশ মানুষই, অনেক মানুষই আমাদের দলের সাথে সরাসরিভাবে জড়িত। সমগ্র বাংলাদেশে আমরা প্রতিটা মানুষ জানে, সে বিএনপি করুক না করুক, প্রতিটা মানুষ জানে যে বর্তমানে এই সরকার কিভাবে বিরোধী দলের, বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের উপর অত্যাচার করেছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা যেভাবে সাধারণ মানুষকে সাহায্য সহযোগিতার চেষ্টা করেছি, আমরা একইভাবে চেষ্টা করেছি গত কয়েক বছরে আমাদের বহু নেতাকর্মী, যাদের উপরে শারীরিকভাবে এই বর্তমান নিশিরাতের সরকার, এই অবৈধ সরকার শারীরিকভাবে তাদের পুলিশ বাহিনী, র্যাব বিভিন্নভাবে নির্যাতন করেছে। আমরা আমাদের বহু নেতাকর্মীকে চিকিৎসা সেবা প্রদান করেছি ফাউন্ডেশনের মাধ্যমে। হাত ভেঙে গিয়েছিল, হাতের অপারেশন করে হাত লাগানো হয়েছে, ইভেন কি বাইরে থেকেও পর্যন্ত অপারেশন করে নিয়ে আসানো হয়েছে বিভিন্ন ফ্র্যাকচার রোগীকে, কিডনির সমস্যা হয়েছে, এছাড়া অনেক রকমের ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং এখনো সেটা আছে। নট অনলি দ্যাট, আমার কাজের পরিধিও অনেক বড় হয়েছে। এখানে পারভেজ প্রথম দিকে বক্তব্য রেখে গিয়েছে, আমরা যখন প্রথম শুরু করি, ইট ওয়াজ ইন 97, খুব সম্ভব আমার পরিষ্কার ডেট, 97-এ আমরা প্রথম তেরোখাদা ওর এলাকা থেকে, পারভেজের এলাকা থেকে কিন্তু প্রথম মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা এই ফাউন্ডেশনের কাজ শুরু করেছিলাম, তেরোখাদা থেকে খুলনা। তারপরে আমরা প্রথমে মেডিকেল ক্যাম্প দিয়ে আমরা শুরু করেছিলাম। এরপরে আমরা আস্তে আস্তে অনেকগুলো কাজ করেছি। কিছু এখানে উল্লেখ করেছেন, যারা বক্তব্য রেখেছেন ওনাদের বক্তব্যে উল্লেখ করেছেন কিছু। আমি যে আজকে যে জিয়া ফাউন্ডেশন যেটা হয়েছে, এই জিয়া ফাউন্ডেশন একটা সংগঠন যা বাংলাদেশের আর্তপীড়িত মানুষের জন্য কাজ করে যায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে। আজকে এটার যাত্রা শুরু হলো ইউরোপের যে কোঅর্ডিনেটর হয়েছেন আমাদের অত্যন্ত স্নেহাস্পদ কামাল, আমার বিশ্বাস কামালের নেতৃত্বে এই সংগঠন আরও অনেক দূর এগিয়ে যাবে, মানুষের জন্য কাজ করবে। বিশেষ করে জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল মানুষের গরিব দুঃখী মানুষের, মেহনতি মানুষের মুখে হাসি ফুটানো, সেই নিরিখে এই সংগঠন কাজ করে যাবে এবং মানুষের মুখে হাসি ফুটবে, আমি এটাই বিশ্বাস করি। কামালের এই অগ্রযাত্রা, এই জিয়া ফাউন্ডেশন অগ্রযাত্রা ইউরোপে সফল হোক, সেই আশাবাদ ব্যক্ত করছি। সর্বপ্রথম আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে অর্থাৎ দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য। জিয়াউর রহমান ফাউন্ডেশন একটি আত্মসেবামূলক একটি সংগঠন। এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশের গরিব দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এটা দীর্ঘদিন যাবত এই কাজ করে যাচ্ছে। আর জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপে গঠন করা হয়েছে। এইখানে যারা জাতীয়তাবাদী আদর্শ বিষয়ে তাদের সমন্বয়ে বাংলাদেশের উন্নয়নে কাজ করার লক্ষ্যে এই সংগঠনকে আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনাদের সর্বোচ্চ সহযোগিতা চাই। আর ইতিমধ্যে আপনারা আজকের এই অনুষ্ঠানে আপনারা জানতে পেরেছেন যে এই সংগঠনের মাধ্যমে বিশেষ করে গরিব দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আর এই কল্যাণে কাজ করার জন্যই জিয়াউর রহমান ফাউন্ডেশন বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। আমি আজকের এই অনুষ্ঠান থেকে ইউরোপের সকল নেতৃবৃন্দের প্রতি অনুরোধ থাকবে, আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এই ফাউন্ডেশনকে একটি অনন্য ফাউন্ডেশন হিসাবে আমরা ইউরোপ থেকে প্রতিষ্ঠিত করতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি প্রথমেই আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কামাল ভাইকে। উনি যে একটি উদ্যোগ নিয়েছেন, গরিব এবং দুঃখী মানুষের সাহায্যে এগিয়ে আসছেন, যারা দরকার, যাদেরকে হেল্প করতে হবে, যারা না খেয়ে বিভিন্ন ধরনের সামাজিক এবং বিভিন্ন ধরনের অর্থনৈতিক অবস্থা ফেস করছেন, তাদেরকে আমরা মানবিক দিক দিয়ে তাদেরকে সাহায্য করা উচিত। এবং আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব ওনাকে সাহায্য করব এবং এই সংগঠনের যাত্রা আরও সুন্দর হোক, আরও সফল হোক, সেই কামনা করছি।